আমাদের গোপালগঞ্জ ঘোরা শেষ। গোপালগঞ্জে গিয়ে আমরা হচ্ছে উলপুরের মন্দিরটা দেখলাম, তারপরে ওই জমিদার বাড়ি ঘুরলাম। এখন আমরা আবার রওনা হইলাম। এখন আমরা যাব হচ্ছে শরীয়তপুরে। হ্যাঁ কাকি, বড় বড় কি নাম করে ক্লাবের তরকারি ছিল, খাইলাম মাছের এক খান দিলাম। মাছের আমি মাছের 2টা রুটি দিছি, একটা আমি খাইছি। হ্যাঁ, আর সকালবেলা এতগুলো খাওয়া যায় না কাকি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে শরীয়তপুরের ভোজেশ্বর। অনেক শুনছি এই ভোজেশ্বর জায়গাটার নাম, কিন্তু এবার প্রথম যাচ্ছি। সম্ভবত এখন এখান থেকে যাইতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে। 2.5 ঘন্টা আমরা ঘুমাবো। ওই যে আমার বড় যা ঘুমের প্রস্তুতি নিতেছে। আসার সময় ঘুমাইতে ঘুমাইতে আসছে, এখন আবার ঘুমাবে। আমিও একটু ঘুমাবো। আমিও একটু ঘুমাবো। একটা ব্লগ আগে রেডি করে আপলোড দিয়ে নিলাম, তা না হলে আমার মেমোরি ফুল হয়ে যাবে। এখন একটু ঘুমাই। গতকালকে রাতে একটু আমার ঘুম হয় নাই। এক জায়গায় আসার আগের দিন কিন্তু ঘুম হয় না, তো ঘুমাই। পৌঁছাই গেলাম আমরা। ঘুমাইছি বাসের মধ্যে অনেকক্ষণ। তারপরে যে একটা চাপা রাস্তা দিয়ে আসলো বাস, বড় রাস্তা চাপা, এত ভয় পাইছি। কতক্ষণে বাসের থেকে নাম বসিয়ে অপেক্ষা করতেছিলাম। এই যে চলে আসছি আমরা রাম ঠাকুরের মন্দিরে। এখন হচ্ছে আমরা মন্দিরের ভেতরে যাব। এই যে দেখেন আমার বড় জার, বেলা বাজে 2টা, এখনো কত শীত। আজকে এত রোদ উঠছে, গায়ে চাদর, পায়ে মোজা, সোয়েটার সব আছে। শীত যায় না আমার বড় জার। রাম শুধু ঠাকুরের বড় যা কেন, আমার নিজেরও শীত যায় না। তাহলে ওই যে আমাদের বাস, এই যে আমাদের বাস অনেক মানে অনেক চাপা একটা রাস্তা দিয়ে আসছে। আমি যা ভয় পেয়েছি। মন্দিরটা অনেক সুন্দর। আমরা এখন এই মন্দিরের ভেতরে যাব, এখানে ঘুরবো, প্রসাদ খাবো এখান থেকে। ভোজেশ্বর, এই জায়গাটা কি ভোজেশ্বর কিনা আমি জানি না। হ্যাঁ, ডিঙ্গামণি। ও, ডিঙ্গামণি রাম ঠাকুরের বাড়িতে। রাম ঠাকুরের মন্দির এইটা। এখানে সম্ভবত নামযজ্ঞ হয়। এখন আমরা সবাই এখান থেকে 4তলায় যাব। 4তলায় যাব, সবাই এখানে খাওয়া দাওয়া করবো। এখানে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এই যে এখানে নামযজ্ঞ হয় মনে হয়, কি মাসে হয় জানি না। মন্দিরটা সুন্দর। ঘর থেকে বের হইলে পৃথিবীর কত কিছু দেখা যায় না। সব বাথরুমে নাই, বাথরুম ফাঁকা। ওই 4তলায় যাবো এখন আমরা। কাকা স্নান করবেন? এখন আমরা ওই যে 4তলায় চলে যাবো সোজা খাওয়া দাওয়া করতে। সবাই ক্ষুধার্ত। আমার বড় যা, তার শাল, তার এই যে পার্স, সবকিছু আমার কাছে জমা রেখে কোন দিক যেন গেছে। এখন আমি যদি এইখান থেকে চলে যাই, আমার না খুঁজে পেয়ে বেচারার কি অবস্থা হবে। বেচারার হাতের ফোনটা পর্যন্ত আমার কাছে। আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম। আমাদের প্রসাদ খাওয়া শেষ। মাথা উঠে নাই তারা। সমস্যা নেই। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় যা। তো আমাদের প্রসাদ খাওয়া শেষ। ওই 4তলা থেকে আমরা প্রসাদ খেয়ে আসলাম। প্রসাদ খাওয়ার সময় ভিডিও করছি, কিন্তু কোনো কথা বলতে পারি নাই। সবাই একসাথে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ। এখন জানি না কোথায় যাবে, কোথায় নিয়ে যাবে আমাদেরকে। তো দেখি কোথায় যাই আমরা। এখন আমরা চলে আসছি এই মন্দিরেরই। এইটা হচ্ছে দুর্গা মন্দির। তো এই দুর্গা মন্দিরে এই যে দেখেন আমার বড় যা, তার নাম দুর্গা। দুর্গা এখন ছবি তুলবে। আমি হচ্ছি তার ক্যামেরাম্যান, সে হচ্ছে আমার ক্যামেরাম্যান। কি করবো, একবার উনি আমার ছবি তুলে দেয়, আমি ওনার ছবি তুলে দিই। তো এখন ভিডিও করতেছি, পরে ছবি তুলবো আমরা। সে বেচারা ছবি তোলার পোজ নিয়ে দাঁড়াই আছে, আমি ভিডিও করতেছি। ছবি তুলে দিই, নাহলে আমার আর ছবি তুলে দিবেন না। আমরা দুর্গা মন্দির ঘুরলাম, পুরো মন্দিরটাই দেখা শেষ, কিন্তু এখনো পর্যন্ত আমরা রাম ঠাকুরের মন্দিরে ঢুকি নাই। আমি নিজেও জানি না যে এখনো মন্দিরটা কোন দিকে। তো দুর্গা মন্দির ঘোরা শেষ করলাম, এখন যাব আমরা রাম ঠাকুরের মন্দির দেখতে। ঠাকুর কি এখনো দেখি নাই। হ্যাঁ, তাই আমরা তো দেখি নাই, জানি না। এখনো সবাই যাবে, তারপর একসাথে যাবো। চলেন আমরা। এই যে দেখেন আপনারা, আমার বড় লিপস্টিক নিয়ে আসতে, লিপস্টিক দেয় চুরি করে।
যা আমি তো জানতাম না যে আমার পিছনে আছে রাম ঠাকুরের হচ্ছে মামা বাড়ি। এই যে পুরাতন বিল্ডিংটা, মানে পুরাতন এই ভাঙা বাড়িটা হচ্ছে রাম ঠাকুরের মামা বাড়ি। এখন আমরা ওই যে পাশেই আছে রাম ঠাকুরের জন্মস্থান, ওই ঘরটায় যাবো। চলেন ওই ঘরটায় যাই। এই যে এইটা হচ্ছে শ্রীরাম ভবন। আমরা পুতুলকে হেল্প করতেছি। এই যে ওনারা আমাকে হেল্প করতেছে, উনি হচ্ছে আমার কাকি। টাকা এই যে আমার বড় যা, দেখেন কি বলে। নিয়ে যাবে দেখছেন আমার বড় যার কি আশা রে। পুতুল টাকা পাইয়া আমাদের কুয়াকাটা নিয়ে যাবে। আশা কাকি নিয়ে যাবো, আশীর্বাদ করেন। প্রথম টাকা পেয়ে আমাকে কুয়াকাটা নিয়ে যাবে। আচ্ছা, এই বিটাই উনি জন্মগ্রহণ জন্মগ্রহণ করছে। আর আগে সেই ঘরটা তো নাই। নাই, এখন সেটারই নতুন করে পুনর্নির্মাণ ঘরটা করে। সুন্দর করে নির্মাণ করছে, এই তো। এটাই হচ্ছে রাম ঠাকুরের মূল ঘর এখন। মূল ঘর। তো ঘরের দরজা বাড়ি ঠাকুর। উনি মামা আর- বাড়িতেই বড় আর হয়েছে, এই তো। মন্দির হলো ওই যে বড়। অনেক সুন্দর একটা পুকুর। আমাদের রাম ঠাকুরের বাড়ি সম্পূর্ণ ঘুরে দেখা শেষ। এই পুকুরটা অনেক সুন্দর ছিল, এখানে আমরা অনেক ছবি তুললাম। তো আমাদের গাড়ি এখন 10 মিনিটের মধ্যে এখান থেকে ছেড়ে দিবে। আমাদের আজকের মতো এখানে ঘোরাঘুরি শেষ। এরপরে যেন কোন একটা মন্দিরে যাবে আমি কিন্তু এখনো জানি না। তো এটা আমাদের আজকের মতো বেড়ানো শেষ, সব মন্দির ঘোরা শেষ। আমরা 4টা মন্দির ঘুরছি। তো এখন রাত হয়ে গেছে, এখন আমরা রওনা হইলাম। পৌঁছাইতে হয়তো বা 9টা বেজে যাবে। এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? 9টা 10টা বাজবে। এখন মাত্র গাড়ি ছাড়লো। টাটা। এখন আবার আমরা দুইজা মিলে একটা ঘুম দিব। লাইট অফ হয়ে যাবে, আমরা দুইজা আবার একটা ঘুম দিব, এক ঘুমে ফরিদপুরে পৌঁছাই যাবো। আজকের দিনটা অনেক ভালো ছিল। আমার আবার গাড়িতে উঠলে ঘুম আসে, কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকে, ভয়ে গভীর ঘুম আসছে না। আমার আবার বিশেষ করে রাতে জার্নিটা বেশি ভালো লাগে। তো এখন আমরা দুই একটা ঘুম দিব, একদমই ফরিদপুর পৌঁছাই যাবো। আজকের দিনটা অনেক ভালো ছিল, অনেক অনেক ভালো ছিল। আপনার কেমন ছিল? এখন কে লোক কেউ দেখবে না, খুব ভালো। আজকের দিনটা আমাদের দুই যার অনেক ভালো ছিল। প্রত্যেক শুক্রবার দিন আমাদের ঘুরতে পারলে ভালো হয়, নাকি বলেন? কিন্তু শরীরে যখন দেয় না তাই পারবে। ওই বেচারার আমার কাশি, তো এই জন্য সমস্যা। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।